অনুষ্ঠানের সভাপতি তরুণ তুর্কি রাকুবুজ্জামান রিপন ভাইকে, এখানে উপস্থিত আছেন শামসুজ্জামান দিদি ভাই, আজকে সাথী এবং সজল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা। আপনারা জানেন আজকের নাগরিক সমাবেশে দুইটি কঠিন বিষয় সন্নিবেশিত করা হয়েছে। একটি হল জাতীয় ঐক্য এবং আরেকটি হল নির্বাচনী রোডম্যাপ। আপনারা জানেন জাতীয় ঐক্য বলতে আমরা কোন ঐক্যকে বোঝাই, আপনারা ইতিমধ্যে সেটা প্রত্যক্ষ করেছেন। আপনারা জানেন যে ঐক্যের মাধ্যমে আমরা বিগত 15 বছরের জনপ্রিয় পাথরের চেপে বসে আওয়ামী সরকারকে বিতাড়িত করেছি। আমরা সেই জাতীয় ঐক্য আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। একই জায়গায় থাকলে, একই মাঠে থাকলে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, গুরুত্ব তৈরি হয়, কিন্তু এই গুরুত্ব আমাদেরকে বিচ্ছিন্নের দ্বীপের মতো করে দেবে এবং সেই বিচ্ছিন্নের দ্বীপ যদি আমরা হয়ে যাই তবে আমাদের প্রত্যেকের পতন অনিবার্য। তাই জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই এবং জাতীয় ঐক্য আমরা করেছি, আমরা সেটাতে সফল হয়েছি। এখন আমাদের সামনে লক্ষ্য একটাই, সেটা হলো একটি জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের ভোট বাদ এবং জনগণের আশা আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত হবে। মানুষের দাবি, কারণ আমরা গত 15 বছর যেটার অভাব সবচেয়ে বেশি অনুভূত করেছি সেটা হলো নির্বাচন। নির্বাচন হয়েছে সত্যি, কিন্তু সেখানে মানুষের ভোটের কোনো অধিকার ছিল না। সেখানে জনের ভোট রাখা হয়েছে, সেখানে ব্যালট বাক্স আগেই ধরে রাখা হয়েছে এবং নির্বাচনে মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। এখন আমরা একটা সত্যিকারের নির্বাচন দেখতে চাই, আর সত্যিকারের নির্বাচনের প্রথম শর্ত হল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার সেই রোডম্যাপ অচিরেই ঘোষণা করবে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম।